আপনারা অনেকেই জানতে চেয়েছেন, রোজা থাকলে দাঁত ব্রাশ করা যাবে কি? রোজায় দাঁত ব্রাশ করা কি জায়েজ? রোজা থাকা অবস্থায় কি অনুমোদিত? রোজায় দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম কি? আসুন, আমরা সবগুলোর উত্তর জানার চেষ্টা করি। বিভিন্ন কারণে মানুষ রোজায় দাঁত ব্রাশ নিয়ে বিভ্রান্ত হয়। কেউ মনে করে মিন্ট টুথপেস্ট মুখে গেলে রোজা ভাঙবে। কেউ মনে করে সকালে বা রাতে ব্রাশ করলে রোজা নষ্ট হয়। কিন্তু ইসলামিক নিয়ম ও আলেমদের ব্যাখ্যা অনুযায়ী সঠিক পদ্ধতি মেনে ব্রাশ করা সম্পূর্ণ নিরাপদ। আজ আমরা সহজ ভাষায় দেখাব কখন এবং কিভাবে দাঁত পরিষ্কার করা যায় যাতে রোজা ভাঙে না। ইসলামিক নিয়ম ও ব্যাখ্যা। ইসলাম রোজার সময় মুখ পরিচ্ছন্ন রাখাকে খুবই গুরুত্ব দিয়েছে। তবে কিছু নিয়ম আছে যা মানা আবশ্যক। শিরক বা ভুল ধারণা থেকে মুক্ত থাকতে আমাদের জানা উচিত কোন ধরনের ব্রাশ বা টুথপেস্ট ব্যবহার রোজা ভাঙবে না। আলেমরা বলেছেন, যদি আপনি ব্রাশ করার সময় পানি বা পেস্ট গ্রাস বা গিলে না নেন, তাহলে রোজা সম্পূর্ণ নিরাপদ থাকে। সুন্নাহ অনুসারে মিসওয়াক ব্যবহার করাও অত্যন্ত সওয়াবজনক। তাই মুখ পরিষ্কার রাখার সময় সতর্ক থাকুন, কিন্তু ভয় পাবেন না। ইসলাম সবসময় বাস্তব এবং সহজ নির্দেশ দেয়। আপনি কি জানেন, সব টুথপেস্ট রোজা অবস্থায় ব্যবহার করা জায়েজ নয়? বেশিরভাগ টুথপেস্ট মিন্ট ফ্লেভার বা স্ট্রং টেস্ট থাকে। যদি আপনি ব্রাশ করার সময় কোনো পেস্ট গ্রাস বা গিলে নেন, তাহলে রোজা ভাঙতে পারে। আলেমরা বলেছেন, রোজার সময় টুথপেস্ট ব্যবহার করা যাবে যদি তা মুখে থামিয়ে না নেন এবং গ্রাস না করেন। কিছু সহজ এবং নিরাপদ বিকল্প হল সফট টুথব্রাশ ব্রাশ মিনিমাল টুথপেস্ট অথবা মিসওয়াক ব্যবহার করা। এই নিয়ম মেনে চললে মুখ পরিষ্কার থাকবে এবং রোজাও অক্ষুণ্ণ থাকবে। রোজার সময় দাঁত ব্রাশ করা নিরাপদ, কিন্তু সঠিক সময় জানা জরুরি। ইসলামিক নিয়ম অনুযায়ী রোজা ভাঙবে না যদি আপনি ব্রাশ করার সময় টুথপেস্ট বা পানি গিলে না নেন। সাধারণত সাহারি বা ইফতার আগে এবং পরে মুখ পরিষ্কার করা নিরাপদ। সকালে সাহারির আগে অথবা রাতে ইফতার করার পরে ব্রাশ করুন। এছাড়া যদি সকালে দিনের মধ্যে মুখ পরিষ্কার করতে চান, ব্রাশ করুন, কিন্তু সাবধানে এবং গ্রাস না করে থুতু ফেলে দিন। এই নিয়ম মেনে চললে মুখ পরিষ্কার থাকবে এবং রোজাও অক্ষুণ্ণ থাকবে। রোজা শুধু ইবাদত নয়, এটি আমাদের স্বাস্থ্যকেও প্রভাবিত করে। রোজা থাকাকালীন মুখের পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ। খাবার ও পানীয় থেকে মুখে থাকা রেসিডিউ যদি পরিষ্কার না করা হয়, তাহলে ক্ষতি হতে পারে দাঁতের এনামেল বা মাড়ির জন্য। তাই সাহরি এবং ইফতারের আগে মুখ পরিষ্কার রাখা আবশ্যক। এছাড়াও পানির যথেষ্ট পরিমাণে সঠিক সময় গ্রহণ, হালকা ব্রাশ এবং মিষ্টি খাবার পরে মাউথওয়াশ বা পানি দিয়ে মুখ ধোয়াও স্বাস্থ্য এবং হাইজিন দুটোই বজায় রাখে। ইসলাম আমাদের সুস্থ থাকার পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখতেও গুরুত্ব দিয়েছে। আপনাদের সবচেয়ে কমন প্রশ্নগুলো আমরা সহজ ভাষায় উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন, রোজায় দাঁত ব্রাশ করলে কি রোজা ভাঙে? যদি পানি বা টুথপেস্ট গ্রাস না করেন, রোজা ভাঙে না। দ্বিতীয় প্রশ্ন, মিসওয়াক কি রোজায় ব্যবহার করা যায়? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী মিসওয়াক সম্পূর্ণ নিরাপদ। তৃতীয় প্রশ্ন, দাঁত পরিষ্কার রাখার অন্য কোনো বিকল্প আছে কি? হালকা ব্রাশ, মিনিমাল টুথপেস্ট অথবা পানি দিয়ে মুখ ধোয়াও নিরাপদ। এই ছোট ছোট নিয়মগুলো মানলে আপনি রোজা সম্পূর্ণ পালন করতে পারবেন এবং মুখের স্বাস্থ্যও বজায় থাকবে। শেষে আমরা জানাব মুখ পরিষ্কার রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম এবং গুরুত্বপূর্ণ ইসলামিক উপদেশ। রোজায় দাঁত ব্রাশ করার সময় যে নিয়মগুলো আলোচনা করেছি তা মনে রাখুন। ১. টুথপেস্ট বা পানি গ্রাস করবেন না। ২. সাহরি এবং ইফতারের আগে ব্রাশ করুন। ৩. হালকা ব্রাশ এবং নিরাপদ বিকল্প ব্যবহার করুন। ৪. মিসওয়াক ব্যবহার সুন্নাহ অনুযায়ী নিরাপদ। এই নিয়মগুলো মানলে আপনি রোজা ঠিকভাবে পালন করতে পারবেন এবং মুখের স্বাস্থ্যও বজায় থাকবে। আল্লাহ আমাদের সুস্থতা এবং পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দিয়েছেন। আপনারা এই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে নতুন ইসলামিক ভিডিও আগে জানতে পারেন।